বন্ধুরা, আমার এই ছবিটা দেখে তোমরা ভয়ের কোনো কারণ নেই। এটা 2 বছর আগের ছবি, মানে 2022 সনে 28শে অক্টোবর শুক্রবারের পরের ছবি। মানে শুক্রবার আমার ইকটোপিক সার্জারি হয়েছিল এবং ইকটোপিক প্রেগনেন্সি ওই দিনই ধরা পড়েছিল, যেটা আমি আগে থেকে জানতাম না। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো ইকটোপিক সার্জারি হলে, ইকটোপিক প্রেগনেন্সি হলে কী অবস্থা হয়। মানে পেশেন্টকে বাঁচানো খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো জিবির ছবি, এটা আমার হাজব্যান্ড এখানে শুয়েছিল আর আমি তো ভিতরেই ছিলাম। খুবই মারাত্মক দিন ছিল। মানে আমি যে পৃথিবীতে মানে আসবো আবার ফিরে, সেটার কোনো চান্সই ছিল না, কিন্তু সবার ভালোবাসা, আশীর্বাদ, ঠাকুরের কৃপায়, অশেষ কৃপায় আমি আবার মেয়ের ভালোবাসায় আবার ফিরে এসেছি। মানে আমার প্রচণ্ড পেইন হচ্ছিল পেটে। তখন আমি সুমিত স্যারের কাছে গিয়েছিলাম, তখনই আমাকে জিবিতে রেফার করা হয়েছিল। এটা যেদিন আসছিলাম সেদিনের লিফটের ছবি। মানে খুবই মারাত্মক দিন ছিল। মানে কি বলবো, শত্রুরও যাতে এমন দিন না আসে এটাই বলবো। মানে যখন আমার অপারেশন করতে রাত্রে 12:30টার সময় ওটিতে নিয়ে যাচ্ছিল, তখন ডক্টর বলছিল আমার ফার্স্ট বেবি আছে কি না। আমি বলছিলাম হ্যাঁ আছে মেয়ে। বলছিল তুমি ভেবে নাও, তুমি পৃথিবীতে আবার ফিরে আসতে পারো, নাও আসতে পারো। তখন মানে আমি একটু প্রথম স্তম্ভ হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে আমি আবার সাহস দেখিয়ে আমার হাজব্যান্ডকে বলেছিলাম বনসইটা দেওয়ার জন্য। ও দিতে চাইছিল না, ওকে জোর করে দিয়েছিলাম এবং বলেছিলাম ঠাকুরকে প্রে করার জন্য। তখনই যখন ওটিতে যাচ্ছিলাম, তখন ও আমাকে ধরে বলেছিল যদি আমি এই লড়াইটা, মানে যুদ্ধটা জিতে ফিরতে পারি, তো আমাকে কাশী বিশ্বনাথ নিয়ে যাবে। তো আগামী মাস আস্তে আস্তে 28শে অক্টোবর 2 বছর পূর্ণ হয়ে যাবে। তো ভোলে বাবার যদি ইচ্ছে থাকে, সেটা আমরা অতি শীঘ্রই পূরণ করব এবং ভোলে বাবার দর্শন করব। তো সেটাই তখন তো আর এত ভিডিও করতাম না, ব্লগও করতাম না। তো তোমাদের দাদা কয়েকটা ছবি তুলে রেখেছিল, তো এখন মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে সেই ছবিগুলো পেয়েছি, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি। তো হয়তো বা 2 বছর পূর্ণ হওয়ার আগেই সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। মানে কি বলবো, আর কিছু বলার নেই। যখন অপারেশনটা চলছিল প্রায় 12:30 থেকে 2:30 বেজে গিয়েছিল। আমি তখন শুধুমাত্র গায়ত্রী মন্ত্র জপ করছিলাম। এরপর কিছুটা চুপ হয়ে গিয়েছিলাম জানো। আমি অপারেশনটা দেখছিলাম তাকিয়ে তাকিয়ে। চুপ হয়ে যাওয়ার পর ডক্টররা আমাকে বলছে তুমি চুপ হয়ে গেছো কেন, তোমার অপারেশন তো কমপ্লিট হয়ে গেছে। তখন সত্যি আমি মানে ভাবতে পারিনি যে আমি আবার ফিরে এসেছিলাম। আমিও ভাবছিলাম হয়তো বা এই দিনই আমার লাস্ট দিন ছিল, কিন্তু আমি আবার ফিরে এসেছি। আমাকে অপারেশন করেছিল এই ডাক্তারটা ছিল। তো ওকে বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো।